এই কোরআন একদিন চরম ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে আমার আপনার জন্য। কেমন করে? কোরআন কিন্তু বান্দার পক্ষে সুপারিশ করবে অথবা বান্দার বিরুদ্ধে বাদী হয়ে দাঁড়াবে। কার সামনে? আল্লাহর সামনে। এজন্য আমরা চাই না কোরআন আমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাক। আমরা কোরআনটা আগামী রমজানে শিখে নেব। মিরপুর গ্রাম এই রমজান মাসের জন্য তাদের একটা বিশেষ কার্যক্রম তারা পরিচালনা করবেন। এই মাহফিল থেকে তাদের সিদ্ধান্ত নেবেন মিরপুর গ্রামের প্রত্যেকটা মুসলমানকে কোরআন সুন্দর করে সহি করে শিখতে হবে। এমন সিদ্ধান্ত কি নেওয়া যায়? এমন সিদ্ধান্ত কি নেওয়া যায়? তাহলে আগামী রমজানকে আমরা কি শেখার রমজান বলবো? কোরআন শেখার মাস রমজান হিসেবে আমরা গ্রহণ করব। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, তাহলে আমরা এ পর্যন্ত জানতে পারলাম আমার এক নম্বর বন্ধু হচ্ছেন তিনি কে, আর এক নম্বর শত্রুকে শয়তান। শয়তান খুশি করা আমাদের টার্গেট নয়। আমাদের টার্গেট হলো কাকে খুশি করা? আসতে বলবেন না, কাকে খুশি করা? আল্লাহকে। আল্লাহকে খুশি করতে পারা বান্দার জন্য কঠিন কিছু নয়। বান্দা শুধু সিদ্ধান্ত নেবে, একটা কাজ বান্দা করবে। এক লাইন একটা দামি কথা শোনায় দিয়ে আপনাকে রাসূলের কথা। কোন বান্দা যদি দুনিয়ার জিন্দেগিতে হারামকে না বলে, হালালকে হ্যাঁ বলে, বৈধকে হালালকে হ্যাঁ বলবে, হারামকে না বলবে, এই দুনিয়াতে এই লাইনটা যদি কোনো বান্দা যদি মেনে চলে, আল্লাহ এই বান্দার জন্য বলবেন জান্নাতের কথা বলে দিবেন। এই দুনিয়াতে হারামকে না বললে আল্লাহ জাহান্নামকে না বলবেন। এই দুনিয়াতে বান্দা হালালকে হ্যাঁ বললে আল্লাহ বান্দার জন্য জান্নাতকে হ্যাঁ বলে দিবেন। আমার বন্ধুগণ, এই দুনিয়ার জীবন চরাচরে এই চ্যালেঞ্জের দুনিয়ায় শুধুমাত্র এই দুইটা আমল যদি আমরা করতে পারি। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বেশি আমল করব না, আমাকে অল্প কিছু আমল শেখায় দেন। রাসূল বললেন, কি করতে চাও বলো? 5 ওয়াক্ত নামাজ পড়বো, রমজান মাসে রোজা রাখবো, হালালকে হালাল জানবো, হারামকে হারাম জানবো। আদখুলুল জান্নাতা ইয়া রাসূলুল্লাহ, আমি কি জান্নাত পাবো নাকি? রাসূল সঙ্গে সঙ্গে বলে দিলেন, এই সাহাবীটা জান্নাতে। জোরে করেন সুবহানাল্লাহ। আমি কি শেষ করে দেব? তো এরকম নড়াচড়া করছেন কেন? হ্যাঁ, একটু বসে গজল দেব। গজল তো আলাদা সাবজেক্ট, আলোচনা করতে শুনতে হবে না। একটু বসে। কত মানুষ বসে আছেন, এর মাঝ থেকে 2-1 করে ওঠা বসা করছেন। এটা কেমন কথা? চূড়ান্তের সময় হ্যাঁ 12:30 ক্রস হয়ে যাচ্ছে, এটাও ঠিক আছে, কিন্তু আমাকে তো উঠাইছেন দেরি করে। আবার যদি আপনি চলে যান তাহলে তো আমি কষ্ট পাবো। একটু বসেন, আলোচনা সাজিয়ে নিতে। আচ্ছা আচ্ছা, আপনি বসেন, বসেন বাবাজি, বসেন। হ্যাঁ বসেন। আল্লাহ তুমি তাকে সুস্থ করে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত উপস্থিত, আমি যদি এখন কালেকশনের দিকে যাই তাহলে তো আবার সামনের দিকে সবাই হেরে যাবেন। আমি সব দিকে চিন্তা করতেছি কি করা যায়। একটু ওয়েট করেন, একটু অপেক্ষা করেন। আমি আয়াতের হকটা অন্তত আদায় করি। আমাকে একটু আয়াতের হকটা একটু আদায় করতে দেন। আমাদের বন্ধু হবে মোট 3 জন। বলেন তো কয়জন বন্ধু হবে? 3 জন। আমরা একজনকে পেয়েছি আয়াতের আলোকে। তিনি কে? আসতে বলেন না, তিনি কে? তিনি আছেন কোথায়? আরশে আজিম কত দূর? 7 আসমানের দূর। আল্লাহু আকবার বলেন। সুন্দর করে কিছু শ্রোতাও আছে জবাব দেওয়ার মতো। আলহামদুলিল্লাহ। সবাই তো আর এক ধরনের শ্রোতা হয় না। একটু বসেন। আপনার মাহফিলে যদি বসতে ইচ্ছা না হয় তাহলে ভাবতে হবে আপনাকে ওয়াসওয়াসা দেওয়ার জন্য কিন্তু শয়তান প্রস্তুত আছে। কথা বোঝেন নাই? যে বান্দা, যে মুসলমান মসজিদে বসে থাকলে বিরক্তি লাগে, কোরআনের মাহফিলে এসে বসে থাকতে তার মধ্যে পেরেশানি সৃষ্টি হয়, আমি উঠবো কখন? ভাবতে হবে ওয়াসওয়াসা দেওয়ার জন্য কে পিছনে আছে? কে পিছনে আছে?
একটু বসেন না, একটু বসেন। নামাজের সময় ইমাম যদি সূরা একটু লম্বা করে, সূরা লম্বা করলেই, সূরা লম্বা করলে তার লোকমা দেওয়া যায় না। কিছু মুসল্লি চরম ঝামেলায় পড়ে, কারে কি নামাজ শুরু করলে শেষও করে না, গলা ছাড়া দেয়, গলা এরকম আছে না নাই? হুজুর আমার তো শেষ হয়ে গেছে, আপনি শেষ করেন না কেন? আমি গত রমজানে মদিনায় নামাজ পড়েছি, কিয়ামুল লাইল, তারাবির পরে সেখানে কিয়ামুল লাইল হয়। নবীজির মাকবারা থেকে, কবর থেকে ধরেন 50 গজ দূরে দাঁড়িয়ে নামাজ পড়ছিলাম রাত 2:30টার দিকে। 2 রাকাত নামাজ। মদিনার একজন বুড়া ইমাম, তার বয়স 90 বছর, তিনি 2 রাকাত নামাজ পড়ালেন। সময় লেগেছে 39 মিনিট। কত মিনিট? আমার দেশের কোন ইমাম যদি কোন নামাজে, ফরজ নামাজে যদি 30 মিনিট সময় লাগায়, নামাজও শেষ, ও দেখেন চাকরিও শেষ। তাহলে সেই জাতির সামনে রাত 1টার দিকে কথা বলতে যাবেন? বোঝেন না? একটু বসেন, একটু ধৈর্য ধরেন। আমাদের 2 নম্বর বন্ধুকে আমরা এখন খুঁজে বের করি। 1 নম্বর বন্ধু কাকে পাইছে বলেন তো? আমরা আল্লাহকে। সে আল্লাহকে কাছে না দূরে? ভালো করে বলেন, 2 দিকে কিন্তু উত্তর আছে। বলেন বলেন বলেন, আল্লাহ কি দূরে না কাছে? কাছে। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি তোমার স্কন্দ শিরার চেয়েও নিকটে আমার ইলম থেকে যায়। আমি জানি, বুঝি, দেখি, কিন্তু আমার আল্লাহ তাআলার অবস্থানটা হচ্ছে আরশে আজিম। কথাটা কিন্তু ওয়াহদাতুল ওয়ুজুদ নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে। জাস্ট আমি অত তর্ক বিতর্কে আমি যেতে চাই না। আমার আল্লাহ তাআলা আছেন আরশে আজিমের সমাসীন। কোথায় আছেন বলেন? আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। আরশটা কয় মাইল দূরে বলেন তো? একটু বলেন, কত মাইল দূরে? আমরা কি সংখ্যায় গুনতে পারবো? কিন্তু একজন মহান ব্যক্তি যিনি আরশে আজিমের মেহমান হয়েছেন আজ থেকে 1500 বছর আগে, তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। আরশে আজিমের তিনি মেহমান হয়েছেন। তাহলে অবশ্যই আকাশের দরজা আছে না নাই? আসতে বলবেন, আছে না নাই? আকাশের দরজা যা আছে কোরআনেও আছে, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা। আমার আয়াতকে যারা স্বীকার করবে আমি তাদের জন্য আসমানের দরজাই খুলব না। মানে কি? আসমানের দরজা আছে, আরশে আজিম পর্যন্ত চলে গেছে। তাহলে আরশে আজিমটা কত দূর? আমরা যেখানে বসে আছি এখান থেকে দিনের বেলা যদি সূর্যের দিকে তাকাই, সূর্য যদিও দেখতে দেখা যায় প্লেটের মতো, কিন্তু এই সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। সেই সূর্যের চাইতে আবার মিটি মিটি করে জোনাকির মতো জ্বলা তারকাগুলো, এক একটা তারকা সূর্যের চাইতে ব্যাটারি জুইস তারকা আছে 33 কোটি গুণ বড়। একটা তারকা না, কিন্তু অসংখ্য তারকা, কোটি কোটি তারকাগুলো আল্লাহ তাআলা মহাশূন্যে ঝুলন্ত রেখেছেন। নিজ নিজ কক্ষপথে পরিভ্রমণ করতেছে সেই তারকাগুলো। মানুষ তো চাঁদের দেশে গেছে, মানুষ তো মঙ্গল গ্রহে চলে গেছে। মানুষ যদি মনে করে চাঁদ দেখলাম, মঙ্গল গ্রহ দেখলাম, এটা তারকার দেশ দেখতে যাব, তারকার দেশ যদি কেউ দেখতে চায়, দুনিয়ার কোনো বিমানে চড়ে গেলে হবে না, দুনিয়ার কোনো কপ্টারে চললে হবে না, এই দুনিয়ার নরমাল কোন যাত্রী জীব যানবাহনে চড়ে তা দিয়ে হবে না। নভোযান হয়তো চেষ্টা করতে পারে। বর্তমান দুনিয়ার লেটেস্ট নভোযান হলো অ্যাপোলো 11, যার ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার। 39,000 কিলোমিটারের বেগে যদি কোনো বান্দা যদি রওনা দেয় দুনিয়া থেকে, পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকা হলো প্রক্সিমা সেন্ট্রাই। সেই প্রক্সিমা সেন্ট্রাই ঘন্টায় 40,000 কিলোমিটার বেগে যদি রওনা দিয়ে দেয় সে অ্যাপোলো 11-এ, সেই নিকটবর্তী তারকার দেশে তার যেতে সময় লাগবে 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তোলেন। না, সাহস আছে না, যাবেন, কিন্তু কার সাহায্য লাগবে? কার সাহায্য লাগবে? আরশে আজিমের ছায়া আছে না নাই? আরশে আজিমের ছায়া আছে না নাই? আল্লাহ বলছেন, বান্দা
তুই 7টা শ্রেণীর মধ্যে চলে আয়, আমি তোকে আমার স্পেশাল ফ্লাইটে করে তুলে আকাশের দরজাগুলো খুলে আমার আর শাজিমের ছায়া তোকে জায়গা করে দেবো, যা। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ অফার দিয়ে রাখছেন, যাক সাহস আছে, ওই যে বলছে যাব, কিন্তু সে নিজের চেষ্টায় যাবে না, তো যাবে হচ্ছে কার সাহায্যে? আসলে কার সাহায্যে যাব আমরা? আল্লাহর সাহায্যে যাব। একটু কান লাগাবেন, সে আল্লাহ আমার বন্ধু, যে আল্লাহর শাজিমে আছেন, কিন্তু আমার আল্লাহ আমার সবচেয়ে বড় বেশি দুঃখ বোঝেন, আমার আনন্দ বোঝেন, আমার সমস্ত কিছু বোঝেন। এই জন্য বন্ধুত্ব তৈরি করতে যদি হয়, 1 নাম্বার বন্ধুত্ব তৈরি করব আমরা কার সাথে? 5 ওয়াক্ত নামাজ পড়বো আমরা, হারাম কাজে যাব না, অবৈধ কোনো কাজে যাব না, নোংরা কোনো পথে চলবো না। যুবকরা অবৈধ কোনো রিলেশন করবা না, গোপন গোপন নোংরামি করবে না, মাস্টারবেশন করবে না, রোজা মাঝে মাঝে রাখবে, গার্লস স্কুলের সামনে গিয়ে বসে থাকবা না, শিশু পার্কের ভিতরে গিয়ে গোপন গোপন নোংরামি গুলো করবে না। আমি হলফ করে বলতে পারি, তুমি যদি অবৈধ সম্পর্কের মধ্য দিয়ে তুমি যদি একটা পরিবার গড়ে তোলো, সংসার গড়ে তোলো, আমি হলফ করে বললাম ওই পরিবার থেকে, ওই ওরস থেকে কখনো ভালো সন্তান জন্ম নিতে পারে না। নোংরামি করবা না যুবকরা। বিবাহ পূর্ব কোন সম্পর্ক কখনো বৈধ হতে পারে না, কিন্তু আজকের সমাজ ব্যবস্থা এত নোংরা হয়ে গেছে। সেই দিন আমাকে একজন ফোন দিয়ে বলতেছে, হুজুর একটা প্রশ্ন করি। কি প্রশ্ন? 2 বছর যাবত একটা মেয়ের সাথে আমার সম্পর্ক, হঠাৎ করে 1 মাস আগে সেই মেয়েটা আমাকে ফাঁকি দিয়ে চলে গেছে। হুজুর বলেন তো, যে ফাঁকি দিয়ে চলে গেলে কি ওর গুনাহ হবে না? আমি বললাম, তুমি আমারে ফোনে প্রশ্ন করছো কেন? তুমি এমন সুন্দর মানুষ, একটু সামনে আসো, তোমার দেখার কোনো শখ হয়েছে আমার। এই হচ্ছে অবস্থা। এই নোংরামি গুলো প্রমোট করার জন্য আমার দেশে কিছু সুশীল প্রগতি মানে ব্যানার নিয়ে সামনে আগায়, কিন্তু এরা কি প্রগতি না দুর্গতি? দুর্গতি। মেয়েদের উলঙ্গ করে রাস্তায় বের করে দিচ্ছে। 1 এপ্রিল, 31st নাইট, 14 ফেব্রুয়ারি, সামনে আসতেছে 1 বৈশাখ। এগুলোর সাথে ইসলামের দ্রুততম কোনো সম্পর্ক নাই, 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 নাই।